মর্নিং। আর এই বেরিয়ে পড়লাম। আজকে বেরোতে একটু লেট হয়ে গেল। আজকে বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছি। আসার সময় ভাবছি একটু বাজার করে নিয়ে আসবো। এখন হাঁটতে হাঁটতে সেই আন্দুলে যাবো। একটু জোরে জোরে হাঁটি। আর এই হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম, এখানে একটা কিশোরা স্কুল আছে, স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। এখন অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে এই হাঁটতে বেরিয়ে, আর চারিদিকে এত পুকুর মানে বলার মতো না। বাড়িতে এলাম, হাতটা পুরো লাল হয়ে গেছে। বাজার নিয়ে এসেছি অনেকটা 200 টাকা বাজার নিয়ে এসেছি। এটা আমার গাছে আজকে একটু জবা ফুল ফুটেছে। কালকে একটু স্প্রে করে দিয়েছিলাম এই গাছটাতে, বড্ড বেশি নির্বাহ হচ্ছিল। আমি রোজ এখন সকালবেলার দিকে একটুখানি করে গোপালের জল আমি তুলসী গাছে দিই। তো তুলসী গাছটা তোমার ভালো ধরে গেছে ভগবানের কৃপায়। আর লঙ্কা গাছে কবে ধরে দেখি লঙ্কা, মনে হচ্ছে ফুল আসবে এবারে আস্তে আস্তে। চলো জামা কাপড় ছাড়ি, ছেড়ে কাজ বাজগুলো করি। আর কি কি বাজার নিয়ে এসেছি। আর দুধ আর দইয়ের দাম বাড় গেয়া। আর আগে 77 টাকা 1 কিলো দুধ নিত, এখন 80 টাকা 1 কিলো দুধ। এই দুধ বলছি দই। আর দুধের দামও তোমার বেড়ে গেছে। ঠিক আছে, আমি এখানে বাজার নিয়ে এসেছি পটল, তারপরে তোমার লাউ। তোর জন্য এখন সকালবেলা দোকান কোথায় খোলা থাকে? বাজার তো ওখানে বসেছে, এটা তো পাইকারি। দই দুধ আর বাজার এগুলো পাইকারিতে তো বসে এইখানে। আর দোকান খোলেনি না, পাইকারিতে তোর জন্য কুরকুরে চিপস এগুলো বসবে না। হ্যাঁ বাবা, অনেক কিছু নিয়ে এসেছি। লাউ নিয়ে এসেছি একটা, কয়েকদিন ধরে তুমি খালি লাউ চিংড়ি খাই বলছিলিস, লাউ পাওয়া যাচ্ছিল না। ধনে পাতা নিয়ে এসেছি। ভুট্টা একদিন সেই শপিং মলটাতে গিয়ে নিয়ে আসবো কিনে, ঠিক আছে? রেডি তুলতে তো হবে ফ্রিজে। এই হলো বাজার। ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো তোমার পেঁপে, শসা, তারপরে গাজর নিয়ে নি, করলা। হ্যাঁ শুক্তো আজকে বানাবো না, আজকে তো পান্তা ভাত খাবি বললি যে। আর এই তো এই বাজার, ঠিক আছে? ডাটা গরম জল খেতে হবে। গরম জল বসাই একটুখানি, দিয়ে গরম জল খাই। খেয়ে দে হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে চান। এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে গোপালে এখন সেবা দিচ্ছি। এই সময়টা না আমার খুব ভালো লাগে, জানো তো? এই হেঁটে এসে তারপরে পা হাত পা ধুয়ে গা ফা ধুয়ে ঠাকুরের স্থান পরিষ্কার করে তারপরে এখন ঠাকুরকে সেবাটা দিতে একটু সময় লাগে, ঠিক কথা, কিন্তু আমার ভালো লাগে। আগে না এই নিয়েও বাড়িতে খুব অশান্তি হতো, জানো তো? পুজোর জন্য তো একটুখানি মানে জিনিসপত্র লাগে, সেগুলো তোমার কিনতে হতো। সেই নিয়েই হলো তোমার শুরু কথা কাটাকাটি। তখন আমার বাড়িতে গোপাল ছিল না, মানে এমনি যে সমস্ত ঠাকুররা থাকতো, বৃহস্পতিবার যে পুজো হতো, লক্ষ্মী পুজো, সেই জন্য ফুল আনতে হতো, সেই নিয়ে হতো আর কি। কালকেও না আমার এক বন্ধু বলছিল ওদের বাড়িতে নাকি একই জিনিস হয়। তখন মনে হলো শুধু এটা আমার না, অনেকেরই জীবনে এই ব্যাপারটা আছে। কখনো কখনো না ভাবি, ভগবান যদি সবার মনের কথা যদি শুনতো, তাহলে হয়তো এত ভুল বোঝাবুঝি মানে হতো না, জানো তো? একটা সময় মানে এমনও হয়েছিল যে নিজের ঠাকুরের উপর না আমার বিশ্বাসটাই উঠে গেছিল। তারপরে আবার আস্তে আস্তে ধীরে ধীরে ভাবলাম যা হয় ভালোর জন্যই হয়, যা হবে ভালোর জন্যই হবে। হয়তো সব কিছু মানে একটা সময় আছে, আর এই বিশ্বাসটা থাকলেই হয়তো মনটা শান্ত থাকবে। এই হিসাবে আস্তে আস্তে তোমার ঠাকুরের প্রতি একটা বিশ্বাস জন্মালো। আবার আমার বাড়িতে একদিন গোপাল এলো, তারপরে সমস্ত কিছু আস্তে আস্তে আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হলো। সেই জন্য না ঠাকুর মানে আমার গোপালের প্রতি এখনো মানে একটা অগাধ বিশ্বাস এসে গেছে, জানো তো? যে আমার মনের কথাগুলো আমি গোপালকে সবসময় বলতে থাকি।
আজকে না টিফিনের জন্য বানাবো তোমার লুচি আর ঘুগনি, অনেক দিন পর বানাচ্ছি জানো তো, খেতে হেভি ভালো লাগে। আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর আজকে তো ধনে পাতা নিয়ে এসেছি, উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, দারুণ খেতে হয়েছিল। আর লুচি দিয়ে ঘুগনি তো একদম ফাটাফাটি লাগে। আর আজকে তোমার রান্না কিছু হবে না, কালকে রাতেবেলা পান্তা ভাত করে রেখে দিয়েছি জানো তো, ভাত করে সকালবেলা জল ঢেলেছি আর কি, আর আলু ভাতে দেবো আছে, আর কিচ্ছু করবো না, একদম সিম্পল রান্না। তনু কদিন ধরেই বলছিল একটু পান্তা ভাত করো না, এত গরম পড়েছে, কি দাঁড়া না, ফ্রিজে সবজি আছে, তখন কি আর পান্তা ভাত ভালো লাগে, সবজিগুলো তো নষ্ট হবে। তো কালকে তো তোমাদেরকে বলছিলাম না আমার ফ্রিজে তো একটাও সবজি নেই, তো ভাবলাম কি রান্না করব আজকে। সে সকালবেলা বাজার নিয়ে এসে তারপর আবার রান্না করতে অনেকটা সময় লাগবে, আর মাছও নেই, কি করব, সেই জন্য ভেবেছিলাম না এক কাজ করি, একটু পান্তা ভাত করে দিয়ে বলছে আজকে দিনটা ম্যানেজ হয়ে যাবে বলে আজকে পান্তা ভাত করে নিয়েছি। আর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমার করবো বলে, বাঁধাকপি করবো বলে। তো তনু বললো বাঁধাকপি করতাম না, একটু লুচি ঘুগনি করে দেবো, বলছি হ্যাঁ করে দেবো না কেন, সবই তো আছে। ওই জন্য বললাম ঠিক আছে তাহলে লুচি আর ঘুগনি হোক। আর লুচিগুলো খুব খাস্তা হয়েছিল, ঘুগনিটাও খুব সুন্দর হয়েছে। আর কাকিমা আজকে বসেনি মাছ নিয়ে, একটু মাছ নিয়ে বসলে কি বলতো, একটু মাছ নিয়ে এসে রেখে দিলে এক পিস করে তনুর এক পিস আমার এক পিস করে করলে না বেশ তা হয়ে যায়। মানে ধরো একটু ঝোল করলাম, একটু লাউ নিয়ে এসেছি, লাউয়ের ঝোল করলাম, এরম করে রান্না করলে না বেশ ভালো লাগে। আর আজকে তো তনু সবজির বাজার দেখে বলছে কি করবো একদিন শুক্তো করবে, তো আমি হ্যাঁ শুক্তো করবো। আর এই টিফিন নিয়ে চলে এলাম লুচি আর ঘুগনি। সবাই হয়তো ভাববে যে কি রে তুই হাঁটতে আছিস, রোগা তো হচ্ছিস না। রোগা হওয়ার জন্য আমি হাঁটতে যাচ্ছি না, আমি একটু শরীরটাকে সুস্থ রাখার জন্য হাঁটতে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই ভাবছিলাম লুচি খাবো না, তারপরে আবার মনটা তো হয় একটু বেশ গরম গরম লুচি খেতে, ঘুগনি দিয়ে ভালো লাগে না। আমি এবার এইসব লোকগুলো সামলাতে পারি না, যার জন্যই আমি একটু মোটা হয়ে যাই, কিন্তু কিছু করার নেই, ওই হাঁটতে যাচ্ছি, কালকে আর একটু বেশি হেঁটে নেবো। মেয়েটা না চটিটা পরে চাপ এখান ওখান খুলে রাখে তো, আর আমি না বড্ড হুচট খাই, আমি একদম নিচের দিকে মানে দেখে চলি না, আমি বড্ডখানি মানে কানার মতোই হাঁটি জানো তো। বলতে তুমি একদম নিচের দিকে দেখে চলো না, আমি দেখে চলি না, কানার মতো হাঁটি, আর তুইও এদিক ওদিক খুলে রেখে দিস, কি বলবো আর ভালো লাগে না কিছু বলতে। তো চল এখন গরম গরম খাই তোমার লুচি আর ঘুগনি। কত রকমের ভিডিও দেখি জীবনের নতুন দিশা দাও, এই সহজ উপায়গুলো মেনে চললেই জীবনে একদম সুখ সমৃদ্ধি ভরে উঠবে। ঘোড়ার ডিম কিছুই হয় না জানো, মাঝে মাঝে আমার মনে হয় জীবনটা যেন আমার এক জায়গায় আটকে আছে, সকাল থেকে রাত একই কাজ একই চিন্তা, কিছুই বদলাচ্ছে না। এক এক সময় ভাবি জীবন কি নিজের থেকে বদলাবে, আমাকেই বদলাতে হবে। এবার আমাকে বদলাতে হলে আমি কি করতে পারি। আমার জীবনে পরিবর্তন এসেছে ওখান থেকে বেরিয়ে আসার পর। আগে আমি এরকম ছিলাম না, তখন যদি আমাকে তোমরা দেখতে বলতে এ বাবা কিরকম গো তুমি, একটা আনকালচার ব্যাকডেটেড কিরকম একটা তুমি। এখনকার আমার সঙ্গে তখনকার আমি একদমই মিল ছিল না, এইটুকুই পরিবর্তন হয়েছে, আর মহৎ কিছু পরিবর্তন হয়নি আর কি, একটু ভালো আছি আর কি এইটুকু। আর নিজের মধ্যে আমি সবসময় চেঞ্জ করার চেষ্টা করি জানো তো, নিজেকে ভালো রাখার জন্য। এখন যেমন একটু হাঁটতে যাচ্ছি, মর্নিংয়ে উঠে পড়ছি, মর্নিং বলতে আমি একদম অনেকটা সকালে উঠি, 4টে 4:30 বাজে, তখন ঘুম ভেঙে যায় জানো তো, উঠে পড়ি যাতে সকাল সকালে একটু কাজটাও হয়ে যায়। তারপর ভিডিওর কাজ কিছু থাকে, কিছুটা রাত্রিবেলা করি, কিছুটা দিনের বেলায় করি, এরকম করে মানে করি, বেশ ভালোও লাগে করতে, সময়টাও কেটে যায়। একটুখানি ফোনে কথা বলতে বলতে কাজ করি, কি বলতো, নাহলে মাথাটা না সবসময় ভারী হয়ে থাকে, একা একা থাকি তো, একটু কথা বললে কি বলতো মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। আমি আমার মাকেও বলি যে কাজ বাজ না থাকলে একটু নিচে যাবে, সবার সঙ্গে একটু কথা বলবে, তাহলে মনটাও ভালো থাকবে, মাথাটাও তোমার পরিষ্কার থাকবে, মাথার মধ্যে নাহলে আজে বাজে চিন্তা ঘুরবে। আর এই স্নান টান হয়ে গেল, হয়ে পুজো টুজো করলাম, করে না 10 মিনিট আবার শুয়েও পড়েছিলাম জানো তো। মানে পাকার হাওয়ায় তো স্নান করে বসে থাকলে দেখবে একটু ঘুম ঘুম পায়, আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে ভাবলাম না আমি তো পান্তা ভাত খেতে হবে, আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে জানো তো। তোমাদের যে দেখাবো আলু ভাতা দিয়ে যে পান্তা ভাতটা খাচ্ছি, আমার এত জোর খিদে পেয়ে গেছে, মানে সকালবেলা সেই 8:30টার সময় লুচি খেয়েছি তো, আর খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য পান্তা ভাতটা নিয়ে বসে পড়েছি, খেয়ে দিয়েই বাসন বাসন মাজবো, টেবিলটা পরিষ্কার করবো। আজকে দুপুরবেলা ঘুম হয়নি জানো তো, ওই তখন স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে সময় কেটে গেল। এখন তোমার করছি, জামা কাপড়গুলো ছিল ওগুলো সব তোমার গুছিয়ে পাট করে আলমারিতে তুলে রাখবো। আর আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিল, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। আগের দিনের ব্লগেতে ঠাকুরমশাই কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। আর আমার হাতুড়ি মিস্ত্রি দরকার নেই, কারণ ওটা এখন ভালো মিস্ত্রি দিয়ে সারাতে হবে।
এই মোটামুটি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে এখন একটু ধূপ দীপ দেবো, মানে সন্ধ্যাবেলা। তারপরে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তোমার রাতে রান্না হবে। আজকে তনুর জন্যই একটুখানি আলাদা করে রান্না করতে হবে, কারণ তনু তো চিকেন খায় না। ওর জন্য মানে কিছু একটা বানাবো, তো কি বানাবো ভাবছিলাম। তারপরে বলি এক কাজ করি, অল্প একটু ঘুগনি আছে আর তার সাথে মনে হচ্ছে একটু ডিম দিয়ে আলুতে কষা কষা করে দিই, বেশ ভালো লাগবে রুটি দিয়ে খেতে। আর বুলুরা আসবে আর একটু পরেই, সেই জন্য কাজগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে এলে একটুখানি বসে গল্প করতে পারবো। আর এই সন্ধে দেওয়া হলো, আর এখন আমি একটু চা নিয়ে বসেছি, একটু বিস্কুট নিয়ে বসেছি। সেই অনেকক্ষণ আগে পান্তা ভাত খেয়েছি, তো কি খিদে পাচ্ছে। আর পান্তা ভাত আলু ভাত তার তো কিছু খাইনি, আর খিদে পাচ্ছে। এখন তনুর জন্য একটু ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম, রুটি করবো। আর বুলুরা চিলি চিকেন দিয়ে যাবে, আমি রুটি দিয়ে খাবো। তনু তো খাবে না চিকেন, ওই জন্য তনুর জন্য একটু ডিম আর আলু কষা করে দেবো। ডিম আলু কষা দিয়ে ওকে রুটি দিয়ে দেবো, খেয়ে নেবে। আর আমি ওই চিলি চিকেনটা আসলে খাবো। এখন ওই জন্য চারটে বিস্কুট নিয়ে একটু চা নিয়ে বসলাম, এটা খাই, খেয়ে দিয়ে তোমার মা এটা করে ফেলি। তুমি ট্রেনে উঠে পড়েছে অলরেডি। কি গরম পড়েছে বলো বাবা, কি কষ্ট হচ্ছে। তখন একটু পাকা ছাড়া বসলেই পুরো ঘেমে। আর এই তনুর জন্য রাতে হয়েছে তোমার ডিম আলু কষা, সকালবেলা ঘুগনিটা ছিল, ঘুগনি আর রুটি। আর আমার জন্য দুটো রুটি করে নিয়েছি। কিন্তু এত ঝড় বৃষ্টি হয়েছে, বুলুরা আসতে পারে। ঝড় বৃষ্টি এলো, দেখো পুরো আকাশটা একদম জল জল বাবা। মাসিমণিকে ফোন করে বারণ করে দিয়ে আসতে যাচ্ছে না। হ্যাঁ বলছি, আর আজকে আসিস নি জানেন, বাইরে খুব আকাশ ডাকছে, বৃষ্টি পড়ছে। ঠিক আছে, হ্যাঁ আর মেয়েটা বাইরে আছে। আকাশ থেকে খুব জোর ডাকছে, বৃষ্টিটা খুব জোর এলো। কারেন্ট আমাদের অফ হয়ে গেল, পুরো খাওয়া হয়ে গেছে। আমি খেয়ে নিই, এত ডিনার করিনি। আমি এখানটা বসে একটু হাওয়ায় হাওয়ায় খেয়ে নিই। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকে সুস্থ।